ওকে, সো চলেন এক মুহূর্তে আমরা ইংরেজির এ থেকে জেড পর্যন্ত এর সঠিক প্রোনাউন্সিয়েশনটা জেনে নিই। আমরা সাধারণত যেভাবে উচ্চারণ করে থাকি, যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, আমরা যে উচ্চারণটা করি এটা একদমই ভুল। এই এ থেকে জেড পর্যন্ত এর একটা সঠিক প্রোনাউন্সিয়েশন আছে, যেটা আজকের ক্লাসে আলোচনা করা হবে। সো যদি কারোর প্রবলেম থেকে থাকে এই উচ্চারণ নিয়ে এ থেকে জেড পর্যন্ত, অবশ্যই তারা এই ক্লাসটা দেখে বারবার প্র্যাকটিস করবেন। আমরা ক্লাসটা শুরু করি, চলেন। এর ভিতরে যে আমরা সবগুলো লেটার উচ্চারণ ভুল করি এরকম না, এর ভিতরে কিছু কিছু লেটার আছে যে লেটারগুলোর উচ্চারণ আমরা প্রায়শই ভুল করে থাকি। সেই লেটারগুলো কি এবং তাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি হবে আজকের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করা হবে। দেখেন, সাধারণত আমরা কথা বলার সময় বা এই লেটারগুলো পড়ার সময় আমরা কি পড়ি? এই যে পড়ি এ, বি, সি, এটাকে আমরা কি বলি? এ বলি। আমরা কি বলি? এ বলি। আমাদেরকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে যে এ বলো, এতে অ্যাপল, আমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু এটা এ না। আমরা উচ্চারণ করি এ, কিন্তু এটার উচ্চারণ হওয়ার কথা ছিল বা এটার উচ্চারণ হচ্ছে এই। কেমন উচ্চারণ হবে বলেন, আমার সঙ্গে বলেন। এই কি উচ্চারণ হবে? এ রস্বই, বাংলায় এ রস্বই এই। এর উচ্চারণ এই। বি, সি, ডি, ই, এ পর্যন্ত আবার সব ঠিক আছে। দেখেন এই, তাহলে এর উচ্চারণ কেমন হবে? এই। এরপরে এই, বি, সি, ডি, ই, এ পর্যন্ত কিন্তু ঠিক আছে। এরপরে আবার এসে আমরা এই যে এটাকে বলি এফ। আমরা কি বলি? এফ। আমরা যখন বলি তখন আমাদের দুইটা ঠোঁট দিয়ে এখানে এক হয়ে যায়, এফ। এফ না, এটার উচ্চারণ এফ না। এইটা যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের এই উপরের দাঁত এই ঠোঁটের সঙ্গে এসে স্পর্শ করবে। যেমন দেখেন এফ, এফ। আমরা যখন এটা উচ্চারণ করব তখন এফ, এই ঠোঁট এবং দাঁতের যে একটা মিশ্রণ এবং এর ভিতর দিয়ে একটা বাতাস বের হবে। দেখেন উচ্চারণটা হবে এফ, এফ, এফ। এটার বাংলায় যদি আমরা এরকম বলি তাহলে এটার বানান হচ্ছে এফ। এই যে এ এফ, এফ কি হবে? এফ। তাহলে দেখেন কি হচ্ছে? এফ। এরপর আসে জি, 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 উচ্চারণ কি হবে? জি। এটার উচ্চারণে আমরা বলতে পারি যে বাংলায় বানান কি হবে? বর্গের জয় বয় দীর্ঘী, জি, জি। এরপরে আসে এইচ, এইচ। আমরা তো বলি এইচ, এইচ। এটার উচ্চারণ এইচ, এইচ। বানান যদি আমরা বাংলায় এটা দেখতে চাই, যদি এর বাংলা এমন হয়, বাংলা বানানটা হবে এ রস্বই চ, এইচ, উচ্চারণ হবে এইচ। এরপরে আই, আই এর উচ্চারণ আমরা যা করি সেরকমই আই। কিন্তু এইখানে আবার এসে দেখেন আমরা বলি জে, জে, জে বলে কোনো উচ্চারণ নাই, এটার উচ্চারণ হবে যেই। কি উচ্চারণ হবে? যেই। উচ্চারণ হবে হচ্ছে যেই, বর্গের জয় বয় একার রস্বই, যেই। উচ্চারণ কি হবে তাহলে? যেই। এরপর হচ্ছে দেখেন আমরা বলি কে, কে রে, কে, কে উচ্চারণ হবে না, কে লেটারের উচ্চারণ হয় না। উচ্চারণটা কেমন হবে? খেই। উচ্চারণ কেমন হবে? খেই। খ উচ্চারণ হবে খেই। বানানটা যদি আমরা লিখি তখন কেমন আসতেছে দেখেন, ক্ষয়কার রস্বই, খেই। কি উচ্চারণ হবে? আমার সঙ্গে প্র্যাকটিস করেন। খেই, খেই, নট কে, ইটস খেই। এরপরে আসে দেখেন এল, আমরা এল বলি, এল, এম, এন। এরপরে আসে আমরা বলি ও, ও ইংরেজিতে উচ্চারণ হয় না। উচ্চারণ কি হবে? এটা আসি দেখেন, আমরা বলি না বাংলায় এ ওই ও, ও, এইখানে ও এর উচ্চারণ হবে ও। এর উচ্চারণটা কেমন হবে তাহলে? ও। এর উচ্চারণ কেমন হবে? ও। কি হবে? ও, নট ও। আমরা বলি গো, দেখেন আমরা কি বলি সাধারণত? গো, জিও গো, জিও গো না, জিও গো, গো। আবার কেউ এই পাশে আবার ডিও ডু লিখে আবার এটারে ডু বলে যায় না, কারণ এটা সাধারণত সাউন্ড আছে, উচ্চারণ সাউন্ড, সেই কারণে মনে করেন ডু এর উচ্চারণটা ডুই হয়, কিন্তু জিও নট গো, ইটস ও এর উচ্চারণ হবে ও, গো। উচ্চারণ কি হবে? গো। এরপরে আসি আমরা, যেমন আমরা বলি পি। দেখেন এখানে আমরা সাধারণত উচ্চারণ করি পি। এরপরে আছে কি? কেউ। আমরা কি বলি? কেউ। কেউ বলে উচ্চারণ নাই। কি উচ্চারণ হবে? দেখেন এর উচ্চারণ হচ্ছে খেউ। কি উচ্চারণ হবে? খেউ। আর এই পি এর উচ্চারণ নট পি, পি এর উচ্চারণ হচ্ছে ফি, ফি, নট প, ইটস ফ, ফ, ফে। আমরা উচ্চারণ করবো কি? ফে, ফে, ফয় দীর্ঘিকারে ফি। পি এর উচ্চারণ নট পি, ইটস ফি। এরপরে আমরা বলি, আমরা কি বলি? কেউ। কিউ বলে নয়, এটা হচ্ছে
খেউ, কি উচ্চারণ করব? খেউ। ক্ষয় রস্যি রস্যৌ, খেউ, এটার উচ্চারণ কেমন হবে? খেউ, নট কিউ। আমরা বলি কিউ, নট কিউ, এটা কি হবে? খেউ। কি হবে? খেউ। এরপর এসে দেখেন আর এইচ টি ইউ, এরপরে এই যে ভি, দেখেন আমরা বলি ভি। ভি বলে ইংরেজি দেখেন বাংলা কোনো ভি অর্থ না, এটার উচ্চারণ কেমন হবে? এটার উচ্চারণ হবে এফ সাউন্ডের মতো। আমরা বলছিলাম এফ, যখন আমরা এফ উচ্চারণ করতেছি উপরের দাঁত এই ঠোঁটের আমাদের এই ঠোঁটের সঙ্গে লেগে যাচ্ছে, ঠিক তেমনই যখন আমরা ভি উচ্চারণ করবো উচ্চারণটা কেমন হবে? ভি ভি ভি। ভয় দীর্ঘিকারে ভি উচ্চারণ করবো আমরা। কি উচ্চারণ করব? ভয় দীর্ঘিকারে ভি। তাহলে দেখেন ইউ, ভি ভি। এরপরে কি আসছে? ভি এর পরে এইখানে আমাদের আছে এস টি, আমরা উচ্চারণ করি টি। ইটস নট টি, এটার উচ্চারণ হবে ঠি। উচ্চারণ কি হবে? ঠি। ঠয় রস্যিকারে ঠি, ঠি, নট টি, ইটস ঠ, ঠি। আমরা উচ্চারণ করব আমরা না টাইম, ইটস নট টাইম, ইট টাইম। কি হবে? টাইম। ওকে, সো টি এর উচ্চারণ হবে ঠি। এরপরে আমরা সাধারণত বলি ডব্লু, ইটস নট ডব্লু, এটা হবে ডাবল ইউ, ডাবল ইউ। কি উচ্চারণ হবে? ডাবল ইউ। এরপরে এক্স ওয়াই জে, আমরা এটাকে জি বলতে পারি বা জেড বলতে পারি। এটার উচ্চারণ দুইভাবে, একটা জি বা আমরা জেড বলতে পারি। ওকে, সো ইংরেজিতে যে লেটারগুলো আছে এই 26টা লেটারের সবগুলো লেটারের উচ্চারণ যে আমরা ভুল করি তা না, আমরা গুটি কয়েক বা কয়েকটা লেটারের উচ্চারণ ভুল করি, যেগুলো আমি আপনাদেরকে একদম আইডেন্টিফাই করে লিখে দেখালাম। এরপরে আবারও আমরা একবার এখন প্র্যাকটিস করব। আর অবশ্যই আপনারা নিজেরা ভিডিওটা পজ করে করে আমার সঙ্গে প্র্যাকটিস করবেন, তাহলে উচ্চারণ কি আসতেছে চলেন আরো একবার দেখি। কি হচ্ছে? এ বি সি ডি ই এফ 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 জি জি, এরপর এইচ এইচ আই জে কে এল এম এন ও ও ও ফি 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 কিউ 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 আর এস টি 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 ইউ ভি 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 ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই জে, জি বলতে পারি বা জেড বলতে পারি, জি বলতে পারি বা জেড আমরা বলতে পারি। আশা করি এই ক্লাসটা দেখার পরে আমাদের যাদের এই লেটার উচ্চারণের প্রবলেম আছে সেই প্রবলেমটা তাদের আর থাকবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।